মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে তুমি বলে দাও রাধামাধব, আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হচ্ছে আমার সাথে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো এই বাড়ি ছেড়ে চলেই যাব। আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি বাড়ি ছেড়ে চলে যাব, এটা ভাবলেই আমার এত কষ্ট হচ্ছে। কেন এত আমি কষ্ট পাচ্ছি? আমি তো জানতাম আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তারপরেও কেন এখন এত কষ্ট হচ্ছে? রাধামাধব, কিছু একটা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। রাধামাধব, তুমি আমাকে বলে দাও। রাধামাধব, তুমি আমাকে বলে দাও। রাধামাধব, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। মেঘা দিদি, ওই মেঘা দিদির মুখোশটা আমাকে খুব তাড়াতাড়ি খুলতে হবে। রাধামাধব, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মেঘা দিদির মুখোশটা খুলতে হবে। ওই মানুষটা যে কতটা খারাপ মানুষ সেটা কেউ জানে না, এবারে কেউ জানে না। এইবারের প্রত্যেকটা মানুষের ওপর যে অনেক বড় বিপদ রাধামাধব। আর এদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি শেষ হয়ে যাব। আমি শেষ হয়ে যাব। এরকম কেন মনে হচ্ছে রাধামাধব? এবারে কারো কিছু হলে আমি শেষ হয়ে যাবো, এটা কেন মনে হচ্ছে রাধামাধব? আমি শেষ হয়ে যাবো এরকম কেন মনে হচ্ছে রাধামাধব? কি হচ্ছে বলো তো, তুমি বলো আমার সাথে কি হচ্ছে রাধামাধব? আমাকে আমার প্রশ্নের উত্তর দাও। আমাকে আমার প্রশ্নের উত্তর দাও রাধামাধব। তোমার ভালোবাসা হয়েছে। দাদা, তুমি বোন আমার প্রেমে পড়েছে। তুমি ওই সব কথা বলছো জামাই দাদা? ভাই তুমিও? আমিও মানে? আর কে বললো? না না, আর কেউ না, আর কেউ না। জানো তো জামাই দাদা, মেঘা দিদি না খুব খারাপ মানুষ। জানি 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 জানি, মেঘার মতো খারাপ মানুষ আর কোথাও নেই। মেঘা দিদি না পুপুলেরও ক্ষতি করতে চায়। সেটাও বুঝতে পারি। মেঘা তো পুপুলের ক্ষতি চাইবেই। মেঘা চায় বিয়ে করে দাদাভাইকে পেতে, আর সেখানে পুপুলের পথের কাঁটা। আর মেঘার মন অত বড় নয় যে ও পুপুলের সৎমা হয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে। তাহলেই হয়েছে। না জামাই দাদা, মেঘা দিদি যে শুধুমাত্র পুপুলের ক্ষতি করতে চায় তা শুধু নয়, মেঘা দিদি হিরোবাবুরও ক্ষতি করতে না একবারও পিছপা হয় না। আমাদের নবদ্বীপের গ্রামে আমাদের বাড়িতে যে আগুন লেগেছিল, ওইখানে মেঘা দিদিও ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমি সেদিনও তোমাকে অবিশ্বাস করিনি। আচ্ছা রাধা, তুমি কি করতে চাইছো বলো তো? আমি কি করতে চাইছি? জামাই দাদা, আমাকে নবদ্বীপ যেতে হবে, কিন্তু এই বাড়ির কেউ যেন সেটা জানতে না পারে। কেননা এই বাড়ির কেউ যদি জানতে পারে তাহলে সেটা মেঘা দিদিও জানতে পেরে যাবে। তোমার কাছে ফোন আছে না? তুমি একটু আমাকে তোমার ফোনটা দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।